যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভিসিকে এই নিয়ে অচলাবস্থা কাটতেই চাইছে না। দিন দিন আরো জটিল হয়ে উঠছে সমস্ত বিষয়টি। জুটার পক্ষ থেকে বারবার ভিসি কে জানতে চাওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। আর এই আবহে এবার যাদবপুরের জট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই রাজভবন সূত্রের খবর। যাদবপুরে অস্থায়ী ভিসি নিয়োগের এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল বলেই সূত্রের খবর। 24শে ডিসেম্বর সমাবর্তনের আগে রাজ্যপাল যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন। এরপর অচলাবস্থা তৈরি হয় যাদবপুরে। সবথেকে বড় সমস্যায় পড়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই জট কাটাতে জুটা রাজ্যপালের দ্বারস্থ হয়। রাজভবন সূত্রের খবর, পড়ুয়াদের কথা মাথায় রেখেই এবার এমন সিদ্ধান্ত রাজ্যপালের এই পদক্ষেপে স্বভাবতই হতাশ যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনি জানান, সমাবর্তনের আগের রাতে হঠাৎ করে তাকে সরিয়ে দিয়ে রাজ্যপাল নিজেই পড়ুয়াদের সমস্যার মুখে ফেলেছেন। এখন তিনি যদি মনে করেন সুপ্রিম কোর্টে গেলে এই অচলাবস্থা কাটবে, তিনি যেতেই পারেন। সুপ্রিম কোর্ট সব থেকে ওপরে আমাদের ডিসিশন মেকিং এবং বিচার করার অধিকার আছে সংবিধান থেকে। তিনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিকই আছে, যে এইরকম ভাবে ভিসিকে রাত্রি 8টায় কনভোকেশন আগের দিন, যেখানে 4500 স্টুডেন্টদের লাইফ বিপন্ন হয়ে যাবে, সরিয়ে দেওয়া হবে উইদাউট এনি রিজন, আবার নতুন করে ইন্টারিম ভিসি দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হবে, দেবেন, তাতে আমার কি বলার আছে। এদিকে তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্র জানান, অন্তর্বর্তী ভিসি নিয়োগ করার ক্ষমতা রাজ্যপাল কোথা থেকে পেলেন তা বিগত 6 মাসে দেখাতে পারেননি রাজ্যপাল। তাই এক্ষেত্রে আগে তাকে সই করে চিঠি দিয়ে জানাতে হবে। ওকে তো চিঠি লিখতে হবে, গভর্নরকে তো চিঠি লিখতে হবে, সাইন করে বলতে হবে। এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করবার ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা কোথায় থেকে আসলো সেটা এখনো দেখাতেই পারেনি 6 মাস ধরে। ঠিক আছে, আগে ওটাকে দেখাতে বলুন। পাল্টা এই ঘটনায় রাজ্যপালের পদক্ষেপে সায় দিলেন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। তিনি বলেন, আপাতত বিশ্ববিদ্যালয়ের সমস্যা মেটাতে রাজ্যপালের পদক্ষেপকে স্বাগত জানাই। হতে চলেছে কিনা জানি না, কারণ এখনো পর্যন্ত তো কিছু আসেনি আমাদের কাছে, কিন্তু একটা উদ্যোগ নিশ্চয়ই উনি নিয়েছেন। আমরা তো সেই আবেদনই করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটানোর জন্য উনি উদ্যোগ নিন। সেই আবেদন ওনার কাছে করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে হয়তো এটা একটা উনি করেছেন। তো যদি অচল অবস্থা কাটানোর যা উদ্যোগ যেই নিন, সেটা আমরা স্বাগত জানাই তাকে। রাজ্যপাল দ্বন্দ্বের মধ্যে বিপদে পড়েছিল পড়ুয়ারাই। সমাবর্তনের আগে থেকেই দোটানায় ছিল অধ্যাপকরাও। এরপর বুদ্ধদেব সাউকে সরিয়ে দিলে অচলাবস্থার সৃষ্টি হয়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যপাল কোনোভাবেই আর অন্তর্বর্তী ভিসি নিয়োগ করতে পারছিলেন না। এবার অন্তর্বর্তী ভিসি নিয়োগ নিয়ে রাজ্যপালের পদক্ষেপে কি কাটবে যাদবপুরের জটিল মেঘ, সেটাই এখন দেখার। মণি ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।